আসসালামু আলাইকুম। আহ, শুভ সকাল। তারেক্স অ্যাডমিশন কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ইংলিশ ক্লাস নিব, মাঝখানে একটু অসুস্থতার কারণে তোমাদের ক্লাস নিতে পারিনি। আজকে থেকে ইনশাল্লাহ আবার আমরা ক্লাস শুরু করব। আশা করছি ঈদের আগ পর্যন্ত তোমাদের সাথে কন্টিনিউ থাকবো। পাশাপাশি হচ্ছে যেহেতু আমাদের অনলাইন প্রতিষ্ঠান, তাহলে অবশ্যই ছুটি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা ঈদের আগ পর্যন্ত ক্লাস নিব, ইনশাল্লাহ প্রয়োজন হলে ঈদের দিনে তোমাদের ক্লাস নিব। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। ক্লাসটা আমরা সন্ধ্যায় নিতাম, যেহেতু আজকে 27শে রমজান বা লাইলাতুল কদরের রাত সাধারণত বলা হয়, এই জন্য আজকে ক্লাসটা আমরা সকালে কন্টিনিউ করছি। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা, আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাবা, আমার ভয়েস ক্লিয়ার কিনা, আউটসাইড সব কিছু বা ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে একটু কনফার্ম করবা। ঠিক আছে, আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করব। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমি অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লাসটা অনেক হেল্পফুল হবে। সামনেই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঈদের পরপরই। সো দেরি না করে আমরা খুব দ্রুত শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলো। যে যেখান থেকে ক্লাসটা দেখছো, আহ, আমাকে একটু জানাও আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি ইনশাল্লাহ শুরু করে দিব খুব শীঘ্রই। ফাইন, আমরা আজকে হচ্ছে কিছু কোশ্চেন সলভ করবো, যেগুলো অবশ্যই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই কার্যকরী হবে আশা করছি। একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, ক্লাসটা একটু শেয়ার দিব আমরা সবাই। আমাদের যতগুলো গ্রুপ রয়েছে বা আমরা প্রত্যেকে একটু যারা যারা ক্লাস করবো, আজকে আমরা ক্লাস একটু শেয়ার দিব। মাঝখানে যেহেতু আমরা অনেকদিন ক্লাস নেই। ঠিক আছে, আমাদের ক্লাসে অ্যাক্টিভিটি ছিল না। আজকে আমরা যারা যারা ক্লাস করবো প্রত্যেকে আমরা আমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিব। ঠিক আছে, সবাই একটু আমরা একটু টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিয়ে দিই। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে লিখো যে ক্লাস শেয়ার ডান। ওকে, সবাই একটু ক্লাস শেয়ার দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, সবাই ক্লাসটা একটু শেয়ার দাও। ওকে, সবাই ক্লাসটা একটু শেয়ার দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে লিখে দাও যে ভাইয়া ডান, ক্লাস শেয়ার দিয়েছি। ঠিক আছে, ওকে। জামিলি ওয়ালাইকুম আসসালাম, শম্পা ওয়ালাইকুম আসসালাম, জান্নাত ওয়ালাইকুম আসসালাম, রিয়া হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন একটু সুস্থ। ঠিক আছে, নমস্কার স্যার। ওকে, আমিন আমিন। ঠিক আছে, তাহলে আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আমরা যারা যারা যুক্ত হয়েছি একটু কাইন্ডলি আমাকে জানাবা আমরা শুরু করবো কিনা ক্লাসটা। ঠিক আছে, শুরু করে দিই তাহলে। সবাই একটু কনফার্ম করো আমার কথা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, তাহলে আমরা শুরু করে দিব। ঠিক আছে, আজকে আমরা খুবই সহজ সহজ কিছু কোশ্চেন করবো, যে কোশ্চেনগুলো অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই কার্যকর আশা করছি। ঠিক আছে, চলো দেখি শুরু করে দিই, দেখা যাক কি কি আমরা আজকে পড়তে পারি। সবাই ভালো আছে কিনা, সবার শরীরে কি অবস্থা আমাকে একটু জানাও, সবাই সুস্থ আছে কিনা, আমরা শুরু করে দিব। চলো, আমাদের প্রথম কোশ্চেন দেখো। আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে? প্রথম কোশ্চেনটা দেখো, অলদো হি ওয়ার্কড হার্ড থ্রট আউট দ্য ইয়ার, হি ফেইল টু অ্যাচিভ দ্য রেজাল্ট ড্যাশ হি এক্সপেক্টেড দ্যাট। এখানে কি অ্যান্সার হতে পারে? হি হ্যাড এক্সপেক্টেড, কি অ্যান্সার হতে পারে দেখো তো। প্রথম কোশ্চেনটা আমরা আজকে কোশ্চেনগুলো একটু বড় বড় রেখেছি। সাধারণত আমরা ছোট ছোট লাইন দিয়ে কোশ্চেন সলভ করে দেখলাম, এখন আমরা বড় বড় কোশ্চেন রেখেছি, যাতে করে বড় বড় লাইন দিয়ে আমরা দেখতে পাই যে আসলে ক্লাসটা কেমন হয়, কোশ্চেনটা কেমন। ঠিক আছে, ওকে। জান্নাত ইসলাম নূর শেয়ার ডান। ঠিক আছে, ওকে। মানিক কুমার ডান। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, চলো আমরা একটু শুরু করে দিই। ঠিক আছে, সবাই একটু জানাবো প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে। প্রথম কোশ্চেনটার অ্যান্সার কি হবে? আজকে আমরা একটু বোর্ডে একটু কালারটা চেঞ্জ করছি, দেখলাম যে একটু কালার চেঞ্জ করে কেমন দেখা যায়, যদি কালোটা বেস্ট। ঠিক আছে, ওকে। তাহলে দেখো কি হতে পারে। দেখো প্রথম কোশ্চেন, অলদো, যদিও হি ওয়ার্কড হার্ড থ্রট আউট দ্য ইয়ার, পুরো বছর ধরে কি সে কি করেছে, যদিও কি অনেক কঠোর পরিশ্রম করেছে, কি করেছে, অনেক কঠোর পরিশ্রম করেছে। এটা কেমন হয় না, এইটা ঠিক আছে, অনেক কঠোর পরিশ্রম করেছে। ঠিক আছে, কঠোর পরিশ্রম করার ফলেও কি হয়েছে বলো তো? কঠোর পরিশ্রম করার ফলে কি সে আলটিমেটলি কি হয়েছে, ফেইল টু অ্যাচিভ দ্য রেজাল্ট, সে আসলে কি করেছে, ফেল করছে, কি সে তার ফলাফলে পৌঁছতে কি সে ব্যর্থ হয়েছে, ড্যাশ হি হ্যাড এক্সপেক্টেড। তাহলে দেখো এখানে হুইচ হবে, হট হবে, হয়ার হবে নাকি কি বলতো, হুজ হবে। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, আমারও আপনার মতো জ্বর আসছে। হ্যাঁ বোন, ঠিক আছে, একটু সাবধানে থাকবা, কারণ আসলে এখন সিজনটা একটু চেঞ্জ হইতেছে, তো ধরো শীতকাল থেকে গরমকালের দিকে আসতেছে। তো দেখা যায় আমরা এখন বিশেষ করে যে জিনিসটা হয়, আমরা দেখা যায় যে আগে ধরো ফ্যান চালাইতাম না, এখন ফ্যান দেখা যায় কিছু ছেড়ে রাখি। তো এই যে ছেড়ে রাখার ফলে ধরো কিছু শরীর ঠান্ডা হয়ে যায়, পরে দেখা যায় বন্ধ করার আর মনে থাকে না, আমরা ঘুমের মধ্যে থাকি, এই সমস্যাটার জন্য সাধারণত জ্বরটা আসে, আমি যেটা ফিল করলাম। তাহলে কি বলতো, এখন দেখো
তাহলে এখন দেখো এইটার অ্যান্সারটা কি হতে পারে বলো, এইটার অ্যান্সারটা কি হতে পারে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু দেখতে চাই কে কি কি অ্যান্সার করতে চাচ্ছ। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছে এ। ঠিক আছে, আমি একটু দেখবো, সবাই অ্যান্সার করো দ্রুত। ঠিক আছে, আমরা ক্লাসটা আজকে আমরা 40টা কোশ্চেন সলভ করবো আশা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে কি আমরা খুব শীঘ্রই কি ক্লাসটা শেষ করতে পারবো। ঠিক আছে, ফাইন, ওকে। তাহলে এখন দেখো, অলদো হি ওয়ার্কড হার্ড থ্রু আউট দ্য ইয়ার, হি ফেল টু অ্যাচিভ দ্য রেজাল্ট হুইচ হি হ্যাড অ্যাকসেপ্টেড। যেটা কি সে কি এক্সপেক্ট করেছিল, যেটা সে এক্সপেক্ট করেছিল সেই জায়গাটা কি সে কি করছে, আলটিমেটলি ফেল করছে। তাহলে রাইট আনসার কি? হুইচ। ভেরি গুড, রাইট আনসার হচ্ছে হুইচ। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, দ্য ম্যানেজার অ্যালং উইথ হিজ অ্যাসিস্ট্যান্টস। তাহলে আমরা জানি আমাদের, দেখো আমরা বারবার একই কোশ্চেন পড়াই কিন্তু আমরা বিভিন্ন হইতে পড়ে, দেখো রুলস কিন্তু একই থাকে, শুধুমাত্র আমাদের কি কি চেঞ্জ হয়, এক্সাম্পলটা চেঞ্জ হয়। এই যে দেখো সেম অ্যালং উইথ, দেখছো শব্দ কিন্তু চলে আসছে। তাহলে অলরেডি তোমরা কিন্তু এখন ইজিলি অ্যান্সার করতে পারবা, পুরো লাইন আর পড়ার দরকার নাই। দ্য ম্যানেজার অ্যালং উইথ হিজ অ্যাসিস্ট্যান্টস অ্যাটেন্ডিং দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স নেক্সট উইক। তাহলে আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি না? দ্য ম্যানেজার, তাহলে কি বলো তো, আর ওয়ার ইজ না হ্যাভ। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করে ফেলো, তাহলে কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করো সবাই, তাহলে কি অ্যান্সার হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবার অ্যান্সার একটু দেখতে চাই। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। ঠিক আছে, তোমরা অলরেডি সবাই অ্যান্সার জানো, কি অ্যান্সার হবে? কেননা আমরা অ্যালং উইথ দি কি নিয়ম পড়ছি তোমরা তো অবশ্যই সবাই জানার কথা। তাহলে আমরা অ্যালং উইথ দি কি নিয়ম পড়ছি বলো তো? ঠিক আছে, সবাই একটু জানো, সবাই সবাই একটু জানো অ্যালং উইথ দি আমরা কি নিয়ম পড়ছি। ভেরি গুড, যে রিয়া সরকার অ্যান্সার করে ফেলছো, অন্তিম চৌধুরী অ্যান্সার করে ফেলছো, জান্নাতুল ইসলাম অ্যান্সার করে ফেলছো, গুড। তাহলে এই যে আমরা জানি অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ, এই সকল শব্দগুলো বাক্যের মধ্যে আসলে কি হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে প্রথম সাবজেক্ট কি? দ্য ম্যানেজার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ইজ। দেখছো কত সহজ। তাহলে আমরা দেখো আমরা অনেক বড় বড় কোশ্চেন পড়ার দরকার নেই, আমরা খুব ছোট ছোট কোশ্চেনগুলোই, মানে আমাদের নিয়ম সেম থাকবে, জাস্ট আমরা কোশ্চেনের এক্সারসাইজটা বড় করে পড়বো। দেখো, হি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন ড্যাশ সারপ্রাইজ এভরিওয়ান ইন দ্য ডিপার্টমেন্ট। তাহলে এটা কি হবে বলো তো? সে কমপ্লিটেড, সে কমপ্লিট করে ফেলেছিল বা সে সম্পূর্ণ করেছে দ্য অ্যাসাইনমেন্টটি বিফোর দ্য ডেডলাইন, ডেডলাইনের আগে। সে ঠিক আছে, যেটা কি সারপ্রাইজ করেছে, ঠিক আছে, যেটা সারপ্রাইজ করেছে, তাহলে যেটা হলে কোনটা হবে বলো তো? এখানে কোনটা অ্যান্সার হয়? দ্যাট সারপ্রাইজড, হুইচ সারপ্রাইজড, হোয়াট সারপ্রাইজ, নাকি হোয়ার সারপ্রাইজ? দেখো আজকে আমরা রিলেটিভ প্রোনাউনের কোশ্চেনটা সলভ করবো। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো সবাই, ঠিক আছে সবাই। ওকে, তাইবা ইতি অ্যান্সার করেছো, মিতু নাহার অ্যান্সার করেছো, ওকে স্বপ্ন বিলাস, ওকে জান্নাতুন নূর, সুমাইয়া সারা। ঠিক আছে, সবাই আমরা ক্লাসে চলে আসছি না? ঠিক আছে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ওকে, হ্যাঁ এই কোশ্চেনের অ্যান্সার করো। তাহলে দেখো, দেখো কি বলছে, শি কমপ্লিটেড, সে কমপ্লিট করেছিল দ্য অ্যাসাইনমেন্ট, তার অ্যাসাইনমেন্টটি বিফোর দ্য ডেডলাইন, ডেডলাইনের আগে, হুইচ, যেটি, যেটি কিনা, ঠিক আছে, যেটি কিনা কি বলেছে বলো তো? যেটি কিনা কি? যেটি সারপ্রাইজ করেছে, যেটি কি বিস্মিত করেছে বা অবাক করেছে, এভরিওয়ান ইন দ্য ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের সবাইকে কি অবাক করে দিয়েছে। তাহলে এই যে যেটি বা এমন বস্তু আছে প্রকাশ করতে কি হয়, আলটিমেটলি আমাদের হুইচ হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে হুইচ। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। নুসরাত, ইমরোজ, তিশা অ্যান্সার করেছো, ভেরি গুড, তোমার অ্যান্সার সঠিক হয়েছে। তাই ভাই তুই অ্যান্সার করেছো, ঠিক আছে, অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে চলো হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। ইফ ইউ ড্যাশ মোর কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং দ্য অ্যাক্সিডেন্ট উড নট হ্যাভ অকার্ড। তাহলে উড নট হ্যাভ অকার্ড, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে ইফ আছে, পাশাপাশি হচ্ছে উড নট হ্যাভ অকার্ড আছে। তাহলে উড নট হ্যাভ অকার্ড তাহলে কি বলো তো? শুড, উড, মাইট, কুড, এর সাথে হ্যাভ প্লাস ভি3, তাই না? হ্যাভ প্লাস ভি3 হয়, তাই তো? তাহলে হ্যাভ প্লাস ভি3 যদি হয়, তাহলে ইফ আছে, তাহলে এর আগের অংশ কি হবে বলো তো? এর আগের অংশ হবে হ্যাড প্লাস ভি3। ওকে ফাইন, তাহলে দেখো হ্যাড প্লাস ভি3 কোনটা আছে? তাহলে অয়ার, দেখো তাহলে কোনটা হবে? দেখো তো, অয়ার, হ্যাড বিন, না কোনটা হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো দেখি তো। অয়ার, ওয়াজ, হ্যাড বিন, নাকি ইজ বলো? সবাই একটু অ্যান্সার করো সবাই, দেখি তো এটা কি অ্যান্সার হতে পারে। সবাই সবাই একটু অ্যান্সার করো। ঠিক আছে, সবার অ্যান্সার আমি দেখতে পাচ্ছি, সবাই অ্যান্সার করতে পারতেছে। আসলে কি সবার অ্যান্সারটা কি সঠিক হচ্ছে? এইটা কিন্তু একটা কোশ্চেন, হ্যাঁ, সবার অ্যান্সারটা কি আদৌ সঠিক হচ্ছে কিনা। আমি একটা প্যাচ দিয়ে রাখছি কোশ্চেনের মধ্যে, আশা করি তোমরা অনেকে ধরতে পারবা। যারা যারা ধরতে পারবা তারা কিন্তু অ্যান্সার করতে পারবা, যারা ধরতে পারবো না তারা কিন্তু অ্যান্সার করতে পারবা না। ওয়ালাইকুম আসসালাম রাহিমা নেহার, আসি ভাই আলহামদুলিল্লাহ, কিছুটা সুস্থ, অতটাও না। তবে ভাবলাম তোমরা আমার শিক্ষার্থীরা, ছোট ভাই বোনেরা অপেক্ষা করতেছো ক্লাসের জন্য, একটু সুস্থ হওয়ার পরে চলে আসলাম যে তোমাদের ক্লাসগুলো নেই, কেননা ক্লাস নিয়ে শেখা হয়। একটা শিক্ষার্থী রাইট অ্যান্সার করতে পারো না 4 নাম্বারে,
4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার একটা শিক্ষার্থী রাইট করতে পারো না। ঠিক আছে, এটা খুবই অবাক কাণ্ড। ওকে, মানিক কুমার, ভেরি গুড। মানিক কুমার যাও অ্যান্সার করছো তাও ভুল। ঠিক আছে, একটা শিক্ষার্থী এখন পর্যন্ত অ্যান্সার সঠিক করো নাই। এই কোশ্চেনের অ্যান্সারটা এখন পর্যন্ত কেউ সঠিক অ্যান্সার দিতে পারো নাই। ঠিক আছে, দেখছো, তোমাদের একটু পেঁচালো কোশ্চেন দিলেই, তোমাদের একটু ঘুরানো কোশ্চেন দিলেই তোমরা আর পারো না। তোমরা রুলস মনে রাখো, কিন্তু রুলস দিয়ে অনেক সময় ভাই একটা সেন্টেন্সের মধ্যে 3-4 রুলস হয়ে যেতে পারে, বা একাধিক নিয়ম হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে রুলসটা কেমন হবে, বা সেই ক্ষেত্রে এক্সাম্পলটা কেমন হইতে পারে, এই জিনিসটা তো আমার ধারণা রাখতে হবে। এই জিনিসটা যদি আমি ধারণা না রাখতে পারি তাহলে আমি কেমন স্টুডেন্ট? ঠিক আছে, কি ওয়াজ হবে অন্তিম না? ওয়াজ কেন হবে ভাই? এই যে হোয়াইল যুক্ত বাক্যে কি হয়? হোয়াইল যুক্ত বাক্যে আমাদের সবসময় কি হয় বলতো? হোয়াইল মানে কি? হোয়াইল যখন, আর হোয়াইল দ্বারা সাধারণত কন্টিনিউয়াস ফর্ম প্রকাশ করে। কি প্রকাশ করে? কন্টিনিউয়াস। তার রাইট অ্যান্সার কি? ইফ শি ওয়ার, ইফ শি ওয়ার মোর কেয়ারফুল, সে যদি অনেক বেশি কেয়ারফুল হতো হোয়াইল ড্রাইভিং, মানে ডিউরিং ড্রাইভিং, মানে ড্রাইভ করার সময়, তাহলে এই যে সময়টা কি চলমান বুঝাইছে। তারপরে চলমানতা প্রকাশ পাইলে সাধারণত আমাদের এইখানে পাস্ট সিম্পল, এইখানে হচ্ছে থার্ড কন্ডিশনের নিয়ম, এরকম হয়। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ওকে ওকে। স্বপ্ন বিলাস বলছে, স্যার আমার বউ আপনার এখানে ক্লাস করে, আপনি একটু ভালো করে বুঝিয়ে পড়াবেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই, ক্লাস করুক। যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিতে বলে রাখেন। যদি কোনো সমস্যা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যেন ভালো মতো বুঝতে পারে। ঠিক আছে, আপনাদের ভরসার জায়গা যেহেতু আমাদের হাতে, যেহেতু আপনারা আমাদের উপর ভরসা রাখছেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই যেন ভালোটা সাপোর্ট দেওয়ার জন্য। আপনার বউ হোক, আপনার বোন হোক, আপনার ভাই হোক, যেই পড়ুক, আপনাদের শিক্ষার্থীগুলো হচ্ছে আমাদের কাছে একটা আমানত। আমরা ভালো মতো পড়া শেষ করে দিতে পারলে আমাদের দায়িত্ব শেষ। ঠিক আছে, অয়ার হবে। ঠিক আছে, অন্তিম বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে কেন অয়ার হইলো মনে রাখবা, হোয়াইল যুক্ত বাক্যে সাধারণত কন্টিনিউয়াস ফর্ম হয়। কি হয়? কন্টিনিউয়াস ফর্ম হয়, যদিও তারপরে থার্ড কন্ডিশনের নিয়ম হয়েছে, সেটা মেইন বিষয় না। মেইন বিষয়টা হচ্ছে যে উপরে আমাদের দেখতে হবে হোয়াইল যুক্ত বাক্য আছে কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো, হি ইজ ওয়ান অফ দ্য brightest students who dash consistently performed well in all subjects. Okay, fine, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হতে পারে? তাহলে আমরা জানি হু যুক্ত বাক্য কি হবে বলতো? এই যে দেখো, পূর্ববচন নাউন বা প্রোনাউন। ওকে, পূর্ববচন নাউন বা প্রোনাউন রয়েছে, এরপর আমাদের আসছে কি হু। আর মনে রাখতে হবে এর পরবর্তী যে ভার্বটা হবে এই নাউন বা প্রোনাউন অনুযায়ী কি হবে? এই ভার্বটা হবে। কি হবে? এই ভার্বটা হবে। তাহলে কি হবে বলতো? তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? তাহলে দেখো, এইখানে নাউন আছে, নাউনটা কি বলতো? নাউনটা হচ্ছে আমাদের প্লুরাল। নাউনটা কিসে আছে? নাউনটা প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে কি হবে? হি ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্টস। কে বলো? হু কি হবে? সবাই। তাহলে রাইট অ্যান্সার কি? হু হ্যাভ। হু হ্যাভ। ওকে, হু হ্যাভ হবে। বলো দেখি কে 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 অ্যান্সার সঠিক অ্যান্সার করতে পারো। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো আমার সবাই। ঠিক আছে, ওকে। হু হ্যাভ কনস্ট্যান্টলি পারফর্মড, ঠিক আছে, ওয়েল ইন অল সাবজেক্টস। তাহলে রাইট অ্যান্সার কি? হ্যাভ। 5 নাম্বার অ্যান্সার করে ফেলো সবাই। ঠিক আছে, ওকে, সবাই একটু বেশি বেশি আমরা অ্যান্সার করব। ঠিক আছে, আমরা অনেকদিন ক্লাস নেইনি, এই জন্য হচ্ছে আমাদের একদমই কার্যক্রমটা অ্যাক্টিভিটি অফ ছিল। ইনশাল্লাহ আজকে থেকে আবার আমরা ক্লাস শুরু করে দিয়েছি। আশা করি তোমাদের আবার ভালো একটা সার্ভিস দিতে পারবো। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যায়। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো, বাই দ্য টাইম, ওকে, বাই দ্য টাইম, বলো, বাই দ্য টাইম দ্য পুলিশ অ্যারাইভড অ্যাট দ্য সেন্স দ্য থিপস, কি হবে বলো? দেখি এই কোশ্চেনটার অ্যান্সারটা কারা কারা করতে পারে। আমি একটা নিয়ম পড়াইছিলাম, দেখি ওই নিয়মটার সাথে কারা কারা মিল দেখে পড়তে পারে। ঠিক আছে, ওকে, সবাই একটু পড়ো সবাই। ঠিক আছে, সবাই একটু পড়বো আমরা সবাই, সবাই একটু পড়ো। এখন দেখো, সাধারণত আমাদের মেইন নিয়মটা হচ্ছে, দেখো, বাই প্লাস যদি ফিউচার টাইম থাকে, কি থাকে বলো তো? ফিউচার টাইম থাকে। ফিউচার টাইম থাকলে পরবর্তী অংশ হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, ওকে, ফিউচার পারফেক্ট। ফাইন, এইটা নিয়ে কোনো সমস্যা নাই, ফিউচার টাইম থাকলে ফিউচার পারফেক্ট হবে। এটা সাধারণত জেনারেল একটা নিয়ম। কিন্তু আমাদের দেখো এখানে কিন্তু বাই দ্বারা ফিউচার টাইম বোঝায় নেই। দেখো, বাই দ্য টাইম দ্য পুলিশ অ্যারাইভড অ্যাট দ্য সেন্স। তাহলে দেখো, মনে রাখবা টেন্সের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আলটিমেটলি টেন্সের যে নিয়মগুলো আমরা পড়ে আসি ওই নিয়মগুলোর মতো করে কাজ করে না। অর্থ বুঝে কিছু কিছু জায়গায় চেঞ্জ চলে আসে। কিরকম? যেমন ধরো, এই দেখো কি বলছে, বাই দ্য টাইম, সময় মতো, দ্য পুলিশ অ্যারাইভ দ্য সেন্স, সময় মতো বা ওই সময়ের মধ্যে পুলিশ ওইখানে পৌঁছেছিল বা পৌঁছানোর পর পর কি হয়েছে? দ্য থিপস হ্যাড স্ক্যাপড, অলরেডি কি চোরটা পালাই গেছে। তাহলে এখন তো ঘটনা ঘটছে কি, ধরো পুলিশ যা পৌঁছাইছিল তার আগে চোরটা পালাই গেছে। তাহলে দেখো দুইটা কাজ, একটা হচ্ছে পুলিশ গিয়ে পৌঁছাইছে, তার আগে কি ওরা পালাই গেছে। তাহলে ধরো কাজটা ধরো ঘটছে ঘটছে গতকাল, কাজটা যদি গতকাল ঘটে থাকে, তাহলে পুলিশ দেখো যখন গিয়েছিল
চোরটা পালিয়ে গিয়েছিল। তাহলে দেখো কোন কাজটা আগে হয়েছে, অবশ্যই চোরটা পালায় যাওয়ার কাজটা আগে হয়েছে। এই জন্য বলা হয় যে বাই যুক্ত টাইম, বাই, তারপর হচ্ছে বিকজ, বাই, বিকজ, ঠিক আছে, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে আসে, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা অংশ যদি ভি টু থাকে, দেখতে হবে আমাদের দুইটা কাজের সাথে কানেকশন আছে কিনা। যদি কানেকশন থাকে, একটা ভি টু হলে আরেকটা হয় কি হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের হ্যাড এসকেপড। কি হবে? হ্যাড এসকেপড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই খুব সুন্দর অ্যান্সার করেছো। দেখছো এই যে হাবিবাতুল কুবরা অ্যান্সার করেছো। ভাইয়া কোশ্চেন কয়টা সলভ করাবেন? রাহিমা কোশ্চেন 40টা সলভ করাবো বোন। 40টা কোশ্চেন সলভ করাবো, দেখি শরীর যদি খারাপ লাগে 30টা সলভ করতে পারি। আশা করি 40টা সলভ করতে পারবো, আল্লাহর রহমতে পারবো মনে হচ্ছে। দেখা যাক। ঠিক আছে, তাহলে মোটামুটি এই কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবো, হ্যাঁ, যে আসলে সেন্টেন্স কিন্তু অনেক সময় অনেক রকম অ্যান্সার হয়ে যায়। দেখো, দ্য বুক ডিলস উইথ টপিকস দ্যাট আর ডিফারেন্ট ড্যাশ বিগিনার্স টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে? চলো আমরা সবাই একটু দেখি। এইটা কিন্তু আমরা পারি। ডিফিকাল্টের সাথে কিন্তু কি হয়, একটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, তাই না? ডিফিকাল্টের সাথে কি হয় বলতো? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। কি হয় ডিফিকাল্টের সাথে? কি হয় বলতো? কঠিন, বা যেটা আমাদের মনে করো আয়ত্ত করাটা কি একদম সম্ভব নয়, যেটা আমাদের আয়ত্তের বাইরে, এমন কিছু প্রকাশ করিতে কি হয় বলতো? ডিফিকাল্টের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। কি হয়? ডিফিকাল্ট ফর। কি হয়? ডিফিকাল্ট ফর। তাহলে কি হবে? দ্য বুক ডিলস উইথ টপিকস দ্যাট আর ডিফিকাল্ট ফর বিগিনার্স টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, আশা করি তোমরা কোশ্চেনগুলো খুব ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ফর। ফাইন, সবাই অ্যান্সার করতেছে। ওকে, ঠিক আছে। ওকে, সাত চলে আসছো ক্লাসে, ঠিক আছে। প্রমো সরকার চলে আসছো, রিয়া সরকার, জান্নাতুল ইসলাম, লাবণী, অন্তিম, সবাই একটু অ্যান্সার করবো। সামনে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে, তারপর হচ্ছে আমাদের ন্যাশনাল রয়েছে, তারপর আবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সবাই যারা যারা ক্লাস দেখছো তোমরা ক্লাসগুলো করবা, পাশাপাশি হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখবা তোমাদের আইডিতে, যাতে করে এরকম ক্লাসগুলো তোমরা বারবার করতে পারো। কেননা এই ক্লাসটা তোমরা আগামী, আশা করছি আগামী 1 মাস তোমরা ক্লাসটা দেখতে পাবা। ক্লাসটা দেখার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, নিদার দ্য প্রিন্সিপাল নট দ্য টিচার্স। তাহলে আমরা নিদার নরের নিয়মটা তো আমরা সবাই জানি, আমরা যারা পেইড ব্যাচে শিক্ষার্থী রয়েছি সবাই জানি না নিদার আর হচ্ছে নরের নিয়মটা কি? নিদার ডট ডট নর, ইদার ডট ডট অর, নট অনলি ডট ডট বাট যুক্ত বাক্য কি হয়? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে সাবজেক্টটা কি বলতো? দ্য টিচার্স, তাহলে প্লুরাল। তাহলে ভার্ব কি হবে বলতো? তাহলে ভার্ব হবে প্লুরাল। এইখানে প্রত্যেকটার মধ্যে ভার্ব একটি আছে প্লুরাল, কোনটা বলতো? ওয়ার। তাই কি নিদার দ্য প্রিন্সিপাল নট দ্য টিচার্স ওয়ার উইলিং টু কম্প্রোমাইজ অন দ্য ইস্যু, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলি, সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করবো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার। ওকে, ভাইয়া আমি এইচএসসি 26। হ্যাঁ বল, তুমি ক্লাস করো। এইচএসসি তোমার পরীক্ষা চলে আসছে, এই কোশ্চেনগুলো তোমার গ্রামারের কাজে লাগবে, তোমার মডিফায়ারের কাজে লাগবে। আমাদের কিন্তু এইচএসসিও ফ্রি ক্লাস হয়, তুমি ফ্রি ক্লাসগুলো করবা। ঈদের পর থেকে আমরা এইচএসসি ব্যাচের বাংলা, ইংরেজি আর হচ্ছে আইসিটি 3টা সাবজেক্ট আমরা ইবিআই কোর্স সাধারণত অনেকে নেয়, আমরা ইবিআই কোর্স করাবো সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা লাগবে না। তুমি আমাদের ক্লাসগুলো করবা, ফ্রিতে করবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লাসগুলো করবা, ইনশাল্লাহ আশা করি কিছু শিখতে পারবা। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পারছি। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, হি স্পিক্স সো কনফিডেন্টলি দ্যাট এভরিওয়ান অ্যাজিউম। এই যে দেখো অ্যাজিউম, এই যে এইখানে কিন্তু আমাদের একটা জিনিস শেখার আছে, অ্যাজিউমস। ওকে, তাহলে চলো তাহলে কি অ্যান্সার হতে পারবো বলো তো? এভরিওয়ান অ্যাজিউমস হি ড্যাশ দ্য ম্যাটার্স থরলি। কি অ্যান্সার হতে পারবো বলো তো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই আমরা একটু সবাই দ্রুত একটু অ্যান্সার করবো, দেখি। ঠিক আছে, কার অ্যান্সার সঠিক আমরা একটু দেখবো। ঠিক আছে, ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করবো। তাহলে দেখো, হি স্পিক্স সো কনফিডেন্টলি দ্যাট। ওকে, সে যে কথাটা বলতেছিল বা সে যে স্পিক দিচ্ছিল, বক্তৃতা দিচ্ছিল, সো কনফিডেন্টলি, এত কনফিডেন্ট দিচ্ছে যে এভরিওয়ান অ্যাজিউম, সবাই মনে করেছিল যে তাহলে কি হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার থরলি, সে এই বিষয় সম্পর্কে পুরো ধারণা রয়েছে, তার এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা রয়েছে বা পুরো ধারণা রয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে কি? নয়ের অ্যান্সার হচ্ছে আন্ডারস্ট্যান্ডস। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আন্ডারস্ট্যান্ডস। ফাইন, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু অ্যান্সার করো, আমরা বেশি বেশি। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি অ্যাজিউমস মানে কি? ওই যে অ্যাজিউমস মানে হচ্ছে ভাই এভরিওয়ান অ্যাজিউমস মানে মনে করা, সবাই মনে করতেছে বা সবাই ধারণা রাখতেছে,
বা সবাই বিশ্বাস করতেছে, বা তার কথাগুলো কি সবাই এমনভাবে শুনতেছে যেন সে যা বলতেছে তাই সত্যি। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এইখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা একটু বলি নিয়ে দেখো। এইখানে হচ্ছে দেখো অ্যাজিউমের পরে, এখানে অ্যাজিউমের পরে ধরো দ্যাট আসে, সাধারণত দ্যাট দেওয়া যায়, দ্যাটটা হচ্ছে হিডেন থাকে, এই জন্য দেখো দুইটা দ্যাট একসাথে হয়ে যায়, এই জন্য ডিপেন্ডেন্সি করে নেই, ঠিক আছে। কেননা ওইখানে ওইটার পরে অ্যাজিউমের পরে দ্যাটটা দিলে হয় না দিলে হয়। হি স্পিক্স সো কনফিডেন্টলি, সে কি খুবই কনফিডেন্টলি বা খুবই কি তার নিজের কনফিডেন্সের সাথে বলতেছে যে এভরিওয়ান অ্যাজিউম, সবাই মনে করতেছে যে, তাহলে যে দুবার চলে আসে এই জন্য দেয়নি, তাহলে সে সবাই মনে করতেছে যে কি সে আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারতেছে কি পুরো বিষয়টা কি ইজিলি বা খুবই সহজভাবে। আই রিগ্রেট, ওকে, রিগ্রেটের পরে কি হয় বলো? আই রিগ্রেট হিম দ্য সিক্রেট অ্যাজ দ্য লেটার ডিসক্লোজ ইট পাবলিকলি, টু টেলিং, টেল না টোল, তাহলে তোমরা বুঝতেছো এটা একটা নন ফাইনাল ভার্ব। ভাই কনফিহেন্সিভ না বোন, কনফিহেনশন, ওকে, কনফিহেনশন হবে, ওকে। ওকে, আচ্ছা, একজন কি কোশ্চেন করেছো ভাইয়া, সি হলো না কেন? সি নাম্বারটা কেন হলো না, চলো দেখি। আচ্ছা, নয়ের সি নাম্বারটা কেন হলো না দেখো। আরে ভাই, পুরো সেন্টেন্সটা তোমার প্রেজেন্টে আছে, মনে রাখবা। একটা বাক্যের ক্ষেত্রে তোমার যখন কথা বলা হয়, বা একটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, এটা পুরোটা একটা সেন্টেন্স। তোমার একটা সেন্টেন্সে যদি কোনো ক্লোজ মার্কার না থাকে, যদি কোনো শর্ত না থাকে, যদি বাক্যের মধ্যে কোনো ভবিষ্যতে কোনো কাজ না বোঝায়, তুমি কেন সেটাকে ফিউচার করবা বা কেন সেটাকে পাস্ট করবা? তোমার এখানে সেন্টেন্সটা দিয়েছে প্রেজেন্টে, তাহলে তুমি এইখানে কেন পাস্ট করতে যাবা, এখানে কেন ফিউচার করতে যাবা? তাহলে সেন্টেন্সের নর্মাল একটা রুলসই হচ্ছে, তোমার সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, সেন্টেন্সে যদি কোনো শর্ত যদি এমন না থাকে যে ওই সেন্টেন্সটাকে ফিউচার করো বা পাস্টে করো, তাহলে সেক্ষেত্রে আমরা করবো না। যেমন ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, এইগুলো থেকে আমরা পাস্টে করতাম, বা ইন 2025, বা আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, সেক্ষেত্রে আমরা কি এটাকে চেঞ্জ করতে পারতাম, ঠিক আছে। চলো তাহলে হচ্ছে এই কোশ্চেন আমরা সলভ করি। তাহলে দেখো আই রিগ্রেট, এখন দেখো এইটা হচ্ছে আমরা বুঝতেছি একটা কি হবে আমাদের এখানে একটা হচ্ছে কি বার হবে বলো তো? হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করবো আমরা দ্রুত, ঠিক আছে। যারা যারা আমরা ক্লাস করতেছি সবাই একটু অ্যান্সার করবো। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে তাহলে বলো তো ভাইয়ারা সবাই? আচ্ছা, প্রোমো বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন রিগ্রেট, এখন দেখো রিগ্রেট মানে কি বলতো? অনুশোচনা, তাই না? অনুশোচনা, অনুশোচনা। আচ্ছা, অনুশোচনা মানে কি? ধরো কোনো একটা কাজ করছি যার জন্য আমার কি মনে করো খুব খারাপ লাগতেছে। ধরো মনে করো যে আমি ধরো রমজান মাস ধরো ছোটবেলায় কি করতাম, ধরো রমজান মাসে ছোটবেলায় কি করতো, ধরো মনে করো আম্মু ধরো বাসায় ধরো মনে করো পেঁয়াজি বেগুনি তৈরি করতো, তো সারাদিন রোজা রাখতাম কষ্ট মষ্টে। ধরো মা যখন ওইগুলো বানাইতো, ওইগুলো ঘ্রাণ নাকে যখন আসতো, তখন আর নিজেরা সামলাইতে পারতাম না, মারে না বলে একটা খেয়ে ফেলতাম। পরে মা বলতো, দেখো তোমার তো আজকে রোজা হয়ে গেছে, তুমি তো রাখছো, যাক, আল্লাহ তোমাকে অনেক সব দিবে। আমার মনের মধ্যে একটু খুঁতখুত কাজ করতো, আমি তো মাকে না বলে তো একটা তো পেঁয়াজ খাই ফেলছি। তো এই যে এইটা হচ্ছে একটা অনুশোচনা, ঠিক আছে। তোমরা আবার ভাইবো না যে আমি এখনো এরকম করি, আল্লাহ মাফ করুক, এখন এরকম করি না, ছোটবেলায় এরকম করতাম, ঠিক আছে। আবার ধরো মনে করো স্কুলে খেলতেছি, প্রচুর পানি পিপাসা লাগছে, প্রচন্ড খেলাধুলা করছি, আমি পানি খেয়ে ফেলছি, বাসায় এসে মাকে বলে তো মাথা দিয়ে মাই, হ্যাঁ তুমি রোজা কেন রাখো নাই, ঠিক আছে। বাসায় বলতাম না, পরে মা সবাইকে বলতো আমার ছেলে আজকে রোজাটা হয়েছে, কিন্তু আমি তো জানতাম আমি আল্লাহর রহমতে কাম সারে ফেলছি, আমি তো পানি খেয়ে ফেলছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো হইতেছে যে হয়, বুঝতে পারছো? তো এই যে অনুশোচনা, এখন এই রিগ্রেটটা হচ্ছে এমন একটা ভার্ব যার পরে আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়, ওকে, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে কি হবে? আই রিগ্রেট টেলিং হিম দ্য সিক্রেট, আমি তাকে ওই সিক্রেটটা বলার কারণে কি অনুশোচনা ফিল করতেছি, এজ হার লেটার ডিসক্লোজেস পাবলিকলি, যদিও সে কি এটা কি পরবর্তীতে কি পাবলিকলি করতে বসে, ঠিক আছে, ওকে। তাহলে টু টেল হবে না, রাইট অ্যান্সার হচ্ছে টেলিং। তোমরা ভুল অ্যান্সার দিচ্ছ সবাই, রাইট অ্যান্সার হচ্ছে টেলিং, ঠিক আছে, ওকে। রিমি ফারহা, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তাহলে আমরা টু টেল হবে না, টেলিং হবে, রাইট অ্যান্সার হচ্ছে টেলিং, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, তাহলে এই যে দেখো দ্য নাম্বার অফ আছে, তাহলে দ্য নাম্বার অফ থাকলে কি হবে? দ্য নাম্বার অফ থাকলে কি হয় বলো তো? দ্য নাম্বার অফ থাকলে হচ্ছে আমাদের নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, কি হবে? নাউন প্লুরাল ভার্ব কি হয় বলো তো? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। দেখো এইখানে কিন্তু অলরেডি নাউন প্লুরাল আছে, তাহলে আমাদের ভার্ব কি লাগবে? সিঙ্গুলার। রাইট আনসার কি ইজ, দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস ইজ ইনক্রিজিং এভরি ইয়ার ডিউ টু গ্রোয়িং কম্পিটিশন, এটা হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে।
ওকে, আমরা সবাই অ্যান্সার করবো। 11 নম্বর কোশ্চেনটা আমরা সবাই অ্যান্সার করে ফেলবো। তোমরা অনেকে ভুল অ্যান্সার দিয়েছো না, ঠিক আছে, সমস্যা নেই ভাইরা। আগামীতে আর ভুল অ্যান্সার দিও না, একটু ভালো মতো পড়ার চেষ্টা করিও, ঠিক আছে। তাহলে আমাদের 11 নম্বর অ্যান্সার হচ্ছে সি। চলো পরবর্তী কোশ্চেনে যাই। রমজান মাসে তোমাদের এরকম হয়নি, তোমরা কোনো খেয়ে ফেলো নি, ঠিক আছে, নাকি তোমরা সবাই ভালো ছিলাম? ঠিক আছে, তোমরা সবাই ভালো ছিলাম বলো তো, ঠিক আছে। ছোটবেলায় এরকম কেউ খাও নেই ইচ্ছে করে, বাসায় আবার বলো নেই? আচ্ছা, তারপরে দেখো, হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য বেল। হার্ডলি হ্যাডের নিয়ম তো আমরা পড়ছি, হার্ডলি হ্যাডের নিয়ম আমরা পড়ছি না বলতো? কি কি নিয়ম পড়ছি বলতো? নো সোনার হ্যাড, তাই না? ওকে, নো সোনার হ্যাড আসলে কি হয় বলতো? নো সোনার হ্যাড আসলে কি হয়? দেন, নো সোনার হ্যাড আসলে কি হয়? দেন। হার্ডলি হ্যাড আসলে কি হয় বলতো? হার্ডলি হ্যাড আর স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড। ওকে, এই দুটোর ক্ষেত্রে হয় না হয়, আবার এক্সট্রা ভাবে হার্ডলি হ্যাডের সাথে বিফোরও হয়। তাহলে আমরা এখানে সবসময় সাধারণত হোয়েনটা নিয়ে কাজ করবো, হোয়েন, ঠিক আছে। হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য হল, ঠিক আছে। হোয়েন দ্য লাইট ওয়েন্ট আউট, তার রাইট আনসার কি? হোয়েন। ভেরি গুড, লাবণী অ্যান্সার, সঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু পড়ে ফেলবো। ফাইন, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন, হি ডিনাইড। ওকে ফাইন, ডিনাইড। ওকে, এইখানে দেখো আমরা একটা নিয়ম শিখে ফেলি। নিয়মটা তোমাদের যে কোনো জায়গায় কাজে লাগতে হবে। রিফিউজ একটা হচ্ছে, রিফিউজ একটা হচ্ছে ডিনাই। ওকে, ডিনাই, এই দুইটা নিয়ম শিখবো কেন? কেননা এই দুইটা নিয়ম প্রায় পরীক্ষা আসে, আসলে আমরা বুঝতে পারি না এই দুইটার মধ্যে পার্থক্য কি। দেখো, রিফিউজ মানে হচ্ছে দেখো প্রস্তাব প্রত্যাখ্যান করা। কি বলতো ভাইয়া? প্রস্তাব প্রত্যাখ্যান করা। ওকে, ধরো প্রস্তাব প্রত্যাখ্যান করা। ওকে, প্রস্তাব প্রত্যাখ্যান করা। আর ডিনাই মানে কি? অস্বীকার করা। ওকে, অস্বীকার করা। তাহলে দেখো দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে প্রস্তাব প্রত্যাখ্যান করা, আর একটা হচ্ছে অস্বীকার করা। এখন দেখো, ধরো মনে করো আমি ধরো তোমাদের মধ্যে থেকে ধরো মানিক কুমারকে, ধরো মানিক কুমার চাকমাকে আমি জিজ্ঞাসা করলাম যে মানিক তোমাদের এলাকায় সবচেয়ে ভালো কি হয়? ও বললো যে ভাই আমাদের এলাকায় জুম চাষ ভালো হয়। তাই বললাম যে চলো আমি তোমার সাথে আজকে থেকে জুম চাষ করবো। ও আমাকে বললো যে না ভাই আমার এখন জুম চাষ করার ইচ্ছা নাই, আমি এখন অন্য কোনো চাষ করবো। তো দেখো আমি ওকে একটা অফার করলাম, ও অফারটা কি আমাকে না করে দিল। ও অফারটা আমাকে কি বললো? না করে দিল, যে ভাই আমি এখন করবো না আপনার সাথে এটা। ফাইন, তাহলে এটাকে বলা হচ্ছে রিফিউজ বা প্রস্তাব প্রত্যাখ্যান করা। আর দেখো, ধরো মানিক কুমারকে আমি 1,000 টাকা ধার দিছিলাম। মানিক কুমারকে আমি কি করছি? 1,000 টাকা ধার দিছি, সেটা ও জানে, আমিও জানি। কিন্তু আমি যখন ওর থেকে যখন চাইতে গেলাম, ও তখন আমি কি বললো? না ভাই আপনি আমাকে কোনো টাকা ধার দেননি, আপনি তো আমার কাছ থেকে কোনো টাকা পান না। ও কিন্তু জানে যে ও আমার কাছ থেকে টাকা ধার নিছে। জানা বিষয় অস্বীকার করলে সেটা হচ্ছে ডিনাই, আর কোনো বিষয়ে প্রস্তাব করলে প্রস্তাব প্রত্যাখ্যান করলে সেটা হচ্ছে কি? রিফিউজ। ফাইন, আর আমরা জানি অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, প্রসপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টুপলাইট, আন্ডারস্ট্যান্ড। তাহলে এর সঙ্গে ভার্ব মানে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে রাইট আনসার হি ডিনাইড গিভিং দ্য কনফিডেন্সিয়াল ডকুমেন্টস টু আনঅথরাইজড পারসন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তোমরা সবাই অলরেডি অ্যান্সারটা পারো, গুড। তাহলে সবার অ্যান্সারটা সঠিক হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে যদি লক্ষ্য করে দেখো, হি উড রেদার ইউ ড্যাশ, হি উড রেদার, শি উড রেদার ইউ ড্যাশ দ্য মিটিং টুমরো ইনস্টেড অফ টুডে। তাহলে এইটা অ্যান্সার কি হবে দেখো তো? এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? চলো সবাই একটু সলভ করি। আমি বলেছিলাম যে উড রেদারের পরে বলেছিলাম দেখো উড রেদার, উড রেদারের পরে দেখো, উড রেদার পরে যদি আমাদের দেন আসে, উড রেদার পরে সাধারণত V1 হয় যদি, এরপরে যদি আমাদের কি থাকে বলতো? দেন থাকে। কিন্তু দেখো উড রেদার পরে দেখো, উড রেদার পরে যদি সাবজেক্ট চলে আসে, উড রেদার পরে যদি সাবজেক্ট চলে আসে, তাহলে এরপরে ভার্বটা হয় V2। ভার্বটা কি হয়? V2। তাহলে এখানে রাইট আনসার কি বলতো? হি উড রেদার ইউ অ্যাটেন্ডেড, ইউ অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো ইনস্টেড অফ কি? টুডে। এটা অ্যান্সারটা এরকমই হবে। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি? তাহলে সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। তাহলে এই কোশ্চেনটা আশা করি সবাই মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছো। না, 14 নম্বরের অ্যান্সার হচ্ছে অ্যাটেন্ডেড হবে। আমি জানি তোমরা এটা অ্যান্সারটা এরকম ভাববা, কিন্তু আলটিমেটলি উড রেদার পরে V2 হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে। দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড বিকজ ইট ওয়াজ নট ইন অ্যাকর্ডেন্স ড্যাশ। ইন অ্যাকর্ডেন্সের সাথে কি হবে বলো তো? এই যে
ইন অ্যাকর্ডেন্স ড্যাশ, তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো হবে। ইন অ্যাকর্ডেন্স কি হবে বলতো? ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স টু, ইন অ্যাকর্ডেন্স বাই। সবাই ট্রান্সফার করবে, সবাই সবাই। ইন অ্যাকর্ডেন্সের সাথে কি হবে? ইন অ্যাকর্ডেন্সের সাথে কি হবে? সবাই ট্রান্সফার করো, সবাই। দেখো, দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড বিকজ ইট ওয়াজ নট ইন অ্যাকর্ডেন্স ড্যাশ দ্য এস্টাবলিশড গাইডলাইন্স। তাহলে কি হবে? অ্যাকর্ডেন্সের সাথে ইন অ্যাকর্ডেন্সের সাথে কি হয়? উইথ হয়, ইন অ্যাকর্ডেন্স উইথ। তাহলে দেখো, দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড বিকজ ইট ওয়াজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এস্টাবলিশ। আজকে হচ্ছে আমাদের পেইড ব্যাচে, আলহামদুলিল্লাহ আমার সাজেশনের কাজ গুছানো শেষ। আজকে ইনশাল্লাহ পেইড ব্যাচে তোমরা জিএসটি, তারপর হচ্ছে এনইউ, আর হচ্ছে আমাদের কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ফাইনাল সাজেশন ওইটা আজকে দিয়ে দিব। ফাইনাল সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? ফাইনাল সাজেশন দিয়ে দিব, তোমরা আজকে ইনশাল্লাহ এটা আশা করি সন্ধ্যার মধ্যে পেয়ে যাবো। কারণ আমার একটু প্রুফ দেওয়া বাকি আছে। মোটামুটি বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, জিকে সবই কারেকশন করা হয়েছে। তবু কিছু জিনিস আছে যেগুলো এখনো দেইনি। দেখা যায় যেগুলো বিশেষ করে গুচ্ছ আর হচ্ছে ন্যাশনাল লাগবে ওইগুলো আগে দিছি। আর ঢাকা সেন্ট্রালের জন্য আপাতত যা দিছি, কিন্তু ইন ফিউচার যদি আরও যদি লাগে সেগুলো দিব। তো তোমরা আমাদের বেঁচে যারা যুক্ত আছো তারা ইনশাল্লাহ এইগুলো আজকে পেয়ে যাবো, ঠিক আছে? আমি কথা দিয়েছিলাম কালকে যে আমি আজকে দিয়ে দিব, ইনশাল্লাহ আজকে পেয়ে যাবা। ঈদের আগে দিয়ে দিবে, ঈদের মধ্যে সবাই পড়ে ফেলবা, হ্যাঁ? আর হচ্ছে তোমাদের আরও কয়েকটা পরীক্ষা নিব ফ্রিতে, ফাইনাল পরীক্ষা নিব, ওইগুলো ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো পরবর্তী কোশ্চেনে যে দেখো কি বলছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ড্যাশ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ড্যাশ, তাহলে এটা কি বলতো? সাচ এ ব্রেথ টেকিং পারফরমেন্স, তাহলে এটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ড্যাশ, তাহলে কি বলতো? দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন such a breathtaking performance, তাহলে রাইট অ্যান্সার কি? আই হ্যাভ সিন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কাজ করব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটি একটা প্রথম সময় বা এটি আমার জন্য কি লাইফে একদম প্রথমবার যে আই হ্যাভ সিন, আমি দেখেছি সাচ এ ব্রেথটেকিং পারফরমেন্স, ঠিক আছে? শ্বাসরুদ্ধকর কি পারফরমেন্স দেখেছি। না স্যার, ফ্রিতে এক্সাম না স্যার, এটা সরি আমি ভুল বলছি, আমাদের পেইড ব্যাচের মধ্যে মানে আমি এক্সাম নিব। সরি স্যার, ফ্রিতে না। ফ্রিতে সাধারণত এক্সাম যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হয়, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিও, আমাদের পেজে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখানে আমরা কিছু এক্সাম নিব, তুমি চাইলে অ্যাড হইতে পারো যদি তোমাদের তুমি আমাদের স্টুডেন্ট না হয়ে থাকো। ওকে স্যার, পরবর্তী কোশ্চেনে যাও। দেখো, দ্য বয় ওয়াজ পানিশড ফর নট ড্যাশ, ঠিক আছে? কি হবে বলো তো? ফর নট, এই যে ফর নট দ্য ইনস্ট্রাকশন প্রপারলি, এই কোশ্চেন আমরা সবাই অ্যান্সার পারবো আশা করতেছি, ঠিক আছে? এই কোশ্চেন আমরা সবাই অ্যান্সার পারবো, দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত, ঠিক আছে? ফরের পরে সাধারণত দেখো, ফর হচ্ছে আমরা একটা প্রিপোজিশন, যার পর সবসময় কি হবে বলো তো? ভার্ব প্লাস আইএনজি। তাহলে দ্য বয় ওয়াজ পানিশড ফর নট ফলোইং দ্য ইনস্ট্রাকশন প্রপারলি, ঠিক আছে? ছেলেটা কি হবে? পানিশড, মানে কি মাইর খাবে, কি কেন? ইনস্ট্রাকশনটা কি প্রপারলি পাবে, কি মানে সঠিকভাবে কি পালন না করার জন্য। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, ওকে, দ্য চেয়ারম্যানস সাডেন ইলনেস। এখন দেখো আলটিমেটলি দেখে দ্য চেয়ারম্যানস সাডেন ইলনেস, এখানে কোনো সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব আছে? দেখো এর মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব নেই, মনে রাখবা। ক্লোজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে এটুকু যে ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব সর্বনিম্ন থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট আর হচ্ছে ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে দেখো, দ্য চেয়ারম্যানস সাডেন ইলনেস, ইলনেস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সাডেন হচ্ছে অ্যাডভার্ব, দ্য চেয়ারম্যানস হচ্ছে নাউন কিন্তু অবজেক্ট, তার মানে সাবজেক্ট নেই, তার মানে আমাদের ফ্রেজ মানে ফ্রেজাল শব্দ লাগবে। তাহলে বিকজ অফ দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, মিটিংটা কি করা হয়েছিল? স্থগিত করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল, বিকজ অফ কারণে, দ্য চেয়ারম্যান সাডেন ইলনেস, চেয়ারম্যানের কি হঠাৎ করে কি অসুস্থতার কারণে। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে বিকজ অফ। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেন যে দেখো, শি বিহেভস অ্যাজ দো, তাহলে আমরা জানি অ্যাজ ইফ আর অ্যাজ দো যুক্ত বাক্য আগে যদি আমাদের প্রেজেন্ট সিম্পল থাকে, আগে যদি আমাদের V1 থাকে, পরে হচ্ছে আমাদের V2, ঠিক আছে? V2 হবে, তাহলে কি হবে পরে? কি হবে? V2, তাহলে কোনটা হবে বলো? সবাই অ্যান্সার করো। তাহলে হি হ্যাড দ্য অথরিটি টু মেক অল দ্য ডিসিশন, সে এমন একটা আচরণ করতেছে যে শি হ্যাড দ্য অথরিটি, সে হচ্ছে এইখানে মেইন অথরিটি, টু মেক অল দ্য ডিসিশন, সে কি এখানে সব ডিসিশনে কি সে একাই নেয়, ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? হ্যাড। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন একটু দেখি। দেখো, দ্য টিচার আস্কড ওয়েদার আই ড্যাশ দ্য অ্যাসাইনমেন্ট অন টাইম, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার দ্য টিচার আস্কড, তাহলে এই কোশ্চেনটা আমরা সবাই ইজিলি পারবো আশা করি। কেন আমরা ইজিলি পারবো? কারণ আমি আগেও পরে আসছি,
ওইটা থাকুক আর যা থাকুক, আমাদের টেন্সের নিয়ম অনুযায়ী আগে যেহেতু আমাদের কি V2 আসছে, তাহলে পরবর্তী কি আমাদের হ্যাড প্লাস V3। দ্য টিচার আস্কড, টিচারকে জিজ্ঞাসা করছে ওয়েদার কখন, আই হ্যাড সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট অন টাইম, আসলে অ্যাসাইনমেন্টটা কখন সাবমিশন করার কথা ছিল, ঠিক আছে। দ্য টিচার আস্কড ওয়েদার, টিচার কি আমাকে জিজ্ঞাসা করেছিল যে কখন আসলে কি অ্যাসাইনমেন্টটা সাবমিট করার সময় ছিল। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হ্যাড সাবমিটেড। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো ডেসপাইট, আমরা জানি ইনস্পাইট অফ আর ডেসপাইট, এর হচ্ছে এদের পর সময় কি হবে বলতো, ডেসপাইট আর হচ্ছে ইনস্পাইট। ওকে, ইনস্পাইট এদের পর সবসময় আমাদের কি হয় বলতো, এদের পর সবসময় আমাদের কি হয়, এদের পর সবসময় হচ্ছে আমাদের ফ্রেশ হয়। তাহলে কি বলতো, যেহেতু ফ্রেশ হবে তাহলে ফ্রেশ হলে আমাদের কি লাগবে বলতো, এমন একটা ভার্ব লাগবে যেটা কি কোনো এইখানে কোনো ভ্যালু নাই, রিসিভিং, ঠিক আছে। ডেসপাইট রিসিভিং সেভারাল ওয়ার্নিংস, দেখো সেভারাল রিসিভিং সেভারাল ওয়ার্নিং মানে কি, দেখো আমরা অনেক ধরনের ওয়ার্নিং বা অনেক ধরনের সতর্কবার্তা পাওয়ার পরেও হি কন্টিনিউড টু ভায়োলেট দ্য রুলস, সে অনেকবার কি পাইছে, সে অনেকবার কি মানে নিজে ওয়ার্নিং পাইছে, দেখো তুমি এই কাজটা করো না, তোমার এই কাজটা করার দরকার নাই, তোমার এই কাজটা করা যাবে না। সে অনেকবার পাওয়া সত্ত্বেও সে কি করছে, হি কন্টিনিউড, সে বারবার চেষ্টা করেছে কি টু ভায়োলেট দ্য রুল, সে তার নিয়ম কি ভাঙানোর জন্য কি বারবার চেষ্টা করছে। এইখানে দেখো আমরা আরেকটা ভার্ব শিখবো, কি ভার্ব শিখবো, কন্টিনিউর পরে কিন্তু সাধারণত কি হয় বলতো, ভার্ব প্লাস আইএনজি হয়, কি হয় ভার্ব প্লাস আইএনজি। কিন্তু দেখো কোনো একটা কাজ যখন নিজের নিয়ম থেকে বের হয়ে অন্য একটা রুচি চলে যাবা, নিজের যেরকম সাবলীল জায়গা থেকে যখন অতিক্রম করে ফেলে, সেক্ষেত্রে আমাদের 2+B হয়। যেমন আই স্টপ প্লেইং, যেমন ধরো আই স্টপ প্লেইং, এই যে দেখো স্টপের কিন্তু ভার্ব প্লাস আইএনজি সবসময়, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু কিছু কিছু সময় হয় আই স্টপ হিম টু রিড, দেখো ধরো মনে করে একজন লিখতেছে, তুমি তাকে হঠাৎ করে বললা যে প্লিজ স্টপ রিডিং, ঠিক আছে, এরকম বলে। কিন্তু আমি যখন সেন্টেন্সটা উচ্চারণ করবো তখন আই স্টপ হিম টু রিড, আমি তাকে লিখতে অফ করলাম বা আমি তাকে লিখতে কি লেখা থামাতে বাধ্য করলাম। তো দেখো কেউ চলমনতার মধ্যে যদি কাগজ সে থামায় দেয়, সেক্ষেত্রে 2+B চলে আসে। এই যে কন্টিনিউ সাধারণত হয় কিসের ক্ষেত্রে, যেটা চলমান থাকে সেটা হঠাৎ করে থামায় দিলে সেক্ষেত্রে কি হয় 2+B। তো এই যে দেখো অনেক নিয়ম আছে এরকম যেগুলো আমাদের পড়তে হবে, আমাদের পড়ার মধ্যে থেকে আসে না, কিন্তু আমাদের পড়তে দেখো এটা আমাদের খুব সহজ নিয়ম, এইটা আমরা অনেকবার পড়ছি। তাহলে কি বলতো, দ্য মোর হি প্র্যাকটিস, তাহলে আমরা এটা জানি ডাবল কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, তাহলে কি দা প্লাস কম্পারেটিভ, এইটার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, ডাবল কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, এটা আমরা সবাই জানি, তাই না? ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম যুক্ত নিয়ম তো আমরা পড়ছি। ইট ইজ হাই টাইম যদি আসে, ইট ইজ হাই টাইম যদি সাবজেক্ট আসে, কি আছে বলতো, ইট ইজ হাই টাইম, এরপর যদি আমাদের সাবজেক্ট আসে তাহলে এরপর যে ভার্বটা সেটা হচ্ছে V2, এরপর ভার্বটা V2, যদি টাইমের পরে যদি সাবজেক্ট না আসে তাহলে 2+B হবে, তাহলে টুক, ইট ইজ হাই টাইম উই টুক ইফেক্টিভ মেজার্স টু অ্যাড্রেস দ্য ইস্যু। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, সবাই কোশ্চেনগুলো বুঝতে পারতেছে কিনা, অ্যান্সার ক্লিয়ার কিনা একটু জানাতে হবে আমাকে। আমি আসলে একটু অসুস্থ, তো এই জন্য দেখা যায় অনেক সময় কথা বলতে কথা বেজে যায়। আমার কথা বুঝতে কোনো সমস্যা হয় একটু জানাতে আমাকে, একটা মেসেজ দাও যে ভাই আমার কথা বুঝতে কোনো সমস্যা হয় তোমাদের, একটু আমাকে জানাও যে ভাই আমার কথা বুঝতে তোমাদের সমস্যা হয় কিনা, ঠিক আছে? একটু জানাও যে ভাই কথা বুঝতে সমস্যা হয় কিনা, কারণ অনেক সময় দেখা যায় কথা বেজে যাচ্ছে আমার, হয়তো বা আমি শিওর হইনি একটু কথা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো কিনা। ভাইকে একটু জানাও কথা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো কিনা, একটু ভাইকে জানাও প্লিজ, ঠিক আছে? ক্লিয়ার আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ মুক্তি। ওকে, তাহলে বুঝতে পারতেছো, ফাইন, তাহলে বুঝতে পারলে ভালো। আমি ভাবছি আবার বুঝতে পারতেছো কিনা তোমরা, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 5 years, আচ্ছা অল ক্লিয়ার ভাইয়া, চামিলি থ্যাংক ইউ বোন। ওকে, এই যে দেখো এই জায়গাটা কি হয়, এখন দেখো সিন্স আর ফর ক্ষেত্রে দুইটা নিয়ম, সিন্স আর হচ্ছে ফর, এই দুইটার ক্ষেত্রেই দেখো আগে এর আর একটা ফর্ম আসে, হ্যাভ অথবা হ্যাজ, বিন প্লাস ভার প্লাস আইএনজি এরকম আসে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কখন সিন্স হয় কখন ফর হয়, এখন দেখো সিন্সটা হচ্ছে শুধুমাত্র একটা সময় মিন করে, সময় কিরকম, ধরো সিন্স মর্নিং একটা সময় মিন করছে। আর ফরের ক্ষেত্রে কি, সংখ্যাযুক্ত সময়। ওকে, সংখ্যাযুক্ত সময় মানে কি, ধরো এই যেমন 5 years, ওকে 5 years, 10 years, 2 hours, 6 hours, ঠিক আছে, এরকম একটা অ্যান্সার হয়। তাহলে কি, তাহলে সিন্সের ক্ষেত্রে কি শুধুমাত্র সময়, আর ফরের ক্ষেত্রে কি সংখ্যাযুক্ত সময়। ওকে, না ভাই অল ক্লিয়ার, লাবণী থ্যাংক ইউ বোন। ওকে, অন্তিম ক্লিয়ার আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে অসুস্থ তো বুঝতেছি না আসলে, আমি নিজে পড়াই,
আমি আমি বুঝাতে হবে না, আমার তোমাদের বুঝাইতে হবে। ঠিক আছে, একটা টিচারের বৈশিষ্ট্য যদি এরকম থাকে যে আমি পড়াইছি, আমি পড়ায় যাবো, পড়া বুঝতে বুঝতে না বুঝে নাই, এটা কোনো টিচারের বৈশিষ্ট্য না। টিচারের বোঝার দরকার নেই, স্টুডেন্ট বুঝতে পারতেছে কিনা এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ক্লিয়ার। তাহলে সিন্স কি আমাদের সময়, সেটা একটা নির্দিষ্ট একটা সময় যেটা উল্লেখ থাকবে, আর ফর কি সংখ্যাযুক্ত সময় যেখানে সংখ্যাটা উল্লেখ থাকবে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার দিই ভাইরা সবাই। ঠিক আছে, আমরা আমাদের কার্যক্রম অনেকদিন বন্ধ রাখছি, কারণ আমাদের টিচাররা গ্রামে চলে গেছে, আবার কিছু টিচারকে আমাদের বিদায় দিতে হয়েছে, ওনারা ওনাদের মতো করে ক্লাস অফ করছে। ফাইন, আমরা আবার নতুন করে ইনশাল্লাহ শুরু করেছি। তো আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য দেখা যায় ক্লাস নিতে পারিনি। তো ইনশাল্লাহ আশা করতেছি আগামীকালকে আমাদের ক্লাস হবে। আগামীকালকে আমরা পেইড ব্যাচে ক্লাস নিব। আমাদের অ্যাকাউন্টিং কিছু ক্লাস বাকি আছে, ঈদের আগে সব ক্লাস শেষ করব। অ্যাকাউন্টিং মনে হয় একটা ক্লাস বাকি আছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট একটা ক্লাস বাকি আছে। আজকে তো সম্ভব না, আজকে শরীরে এখন অতটা ভালো না। তো কালকে ইনশাল্লাহ সকালে একটা ক্লাস নিব, বিকালে একটা ক্লাস নিব, নিয়ে কালকে ইনশাল্লাহ ওই ক্লাসগুলো শেষ করব। নোসোনার হেড, তাহলে এটা কি হবে, আমরা একটু আগে শিখে আসছি। নোসোনার হেডের সাথে কি হয়, নোসোনার হেডের সাথে কি হয় বলতো, নোসোনার হেডের সাথে দেন হয়। তাহলে এত কিছু পড়ার দরকার আছে। নোসোনার হেড, they reached the airport then the flight was announced. ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, একটু দ্রুত অ্যান্সার করিও। ঠিক আছে, দ্রুত একটু অ্যান্সার করিও, সবার অ্যান্সারটা দেখবো। ঠিক আছে, ঠিক আছে, সবাই অ্যান্সার করেছে, দেন হবে। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি নট অনলি, আমরা জানি নট অনলি আর হচ্ছে বাট হাউস যুক্ত বাক্যে কি হবে বলতো, নট অনলির পরে যেই ফর্ম, বাট হাউসের পরে একই ফর্ম। এইটা হচ্ছে আমাদের কই থেকে আসছে, এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার থেকে আসছে। তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা বলতো, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালি, প্র্যাকটিস, প্র্যাকটিসড, কোনটা হবে বলতো, কোনটা হবে। শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো প্র্যাকটিক্যাল। বাট অলসো কি বলতো, বাট অলসো প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করো, তাহলে কি হবে, শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো প্র্যাকটিক্যাল। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা একটু দেখবো, চলো। সি রিপোর্ট নিডস, ওকে ফাইন, নিডস, এই যে দ্য রিপোর্ট নিডস, এইখানে আমাদের খুব মজা একটা নিয়ম আছে, আমরা এই যে নিডস এর নিয়মটা পড়বো। ঠিক আছে, এখন দেখো দেখো এইখানে যেটা আছে আমি সেটাই পড়াই, কেন নিডস এর আরো অনেক নিয়ম আছে, ওগুলো পড়াবো না। দেখো উপাদান, উপাদান অথবা যদি বস্তু হয়, উপাদান অথবা বস্তুবাচকের ক্ষেত্রে যদি নিডস আসে, ওকে, নিডস আসে, এক্ষেত্রে দুইটা নিয়ম হতে পারে। একটা হচ্ছে টু বি প্লাস V3, একটা হতে পারে ভার প্লাস আইএনজি। এখন দেখো কোনটা আছে শেষ, যেটা আছে সেটাই অ্যান্সার। তাহলে কি বস্তু অথবা উপাদানের ক্ষেত্রে নিড যদি আসে, এখানে হ্যাঁ এখানে নিড লেখো, হ্যাঁ এখানে নিড লেখো জাস্ট, ওকে। তাহলে দেখো বস্তু অথবা উপাদানের ক্ষেত্রে যদি নিড আসে, তাহলে এরপর হতে পারে টু বি প্লাস V3 অথবা ভার প্লাস আইএনজি। তাহলে দেখো তো কোনটা হবে। তাহলে এখন দেখো টু বি প্লাস V3 নাই, তাহলে আসেই ভার প্লাস আইএনজি, তাহলে এটা হবে দ্য রিপোর্ট নিডস কি রিভাইজিং বিফোর ইট ইজ সাবমিটেড টু দ্য অথরিটি। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। আমরা অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ, কেন ভাই ভুল অ্যান্সার কেন দিচ্ছ, ভুল তো করা যাবে না, আমরা একটু ভালো মতো অ্যান্সারটা পড়ি। ঠিক আছে, আমরা সবাই একটু ভালো মতো পড়ি। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সময় নষ্ট করবো না। ওকে, এইটা আবার নিচে চলে আসছে কেন, তো খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, দেখো আগে এইটাকে সলভ করো। দেখো কি বলছে, বলছে দেখো হি ইনসিস্টেড দ্যাট, কিছু কিছু ওয়ার্ড ছিল না ভাই বলো তো সাবজান্টিভে, সাবজান্টিভে কিছু ওয়ার্ড ছিল না, ইনসিস্ট, মুভ, অর্ডার, ঠিক আছে, আর্জ, আর্জেন্ট, ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, সাজেস্ট। তাহলে ওইগুলো হচ্ছে কি সাবজান্টিভ ভার্ব। তাহলে এই যে ইনসিস্ট হচ্ছে সাবজান্টিভ ভার্ব, কি বলো তো, সাবজাংটিভ ভার্ব, ওকে, সাবজাংটিভ ভার্ব। তাহলে সাবজান্টিভ ভার্ব যদি বাক্যের মধ্যে আসে, তাহলে এরপর যদি কি আসে বলো তো, এরপর যদি দ্যাট আসে, তাহলে দ্যাটের পরে কি হয়, দ্যাটের পরে V0 হয়, কি হয় V0। এখন দেখো এ তো অক্সিলারি ভার্ব, এ তো অক্সিলারি ভার্ব, এ তো অক্সিলারি, তাহলে আলটিমেট রাইট আছে কি শুধুমাত্র বি হবে। তাহলে কি দেখো কি বলছে, হি ইনসিস্টেড দ্যাট দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড উইদিন দ্য কি স্টিপুলেটেড টাইম। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি আমাদের বি হবে। রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। সবাই আমরা একটু দেখবো, সবাই একটু অ্যান্সারটা করবো। আর ক্লাসে যারা যারা এখনো উপস্থিত হও নেই, আসলে অনেক কিছু মিস করে ফেলবা। ঠিক আছে, আমরা আজকে অনেক কিছু শিখাচ্ছি, অবশ্যই তোমরা এই জিনিসগুলো মিস করে ফেলতেছো। ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই।
ঠিক আছে, ওকে। সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো, ঠিক আছে, ওকে। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেনটা আমার একটু মিসিং হয়ে গেছে, দুইটা পেজে চলে আসছে, যাই হোক। না, চলো আমরা এই কোশ্চেন সলভ করি। কি হচ্ছে, দ্য নাম্বার অফ ইস্যুস, সরি, এ নাম্বার অফ ইস্যুস। তাহলে আমরা যদি এ নাম্বার অফ আসলে কি বলতো, এ নাম্বার অফ আসলে কি বলতো, আমাদের সব প্লুরাল, তাই না? সব প্লুরাল, তাহলে সব প্লুরাল হলে কি হবে বলো? সব প্লুরাল হলে কি হবে বলো? দ্য নাম্বার অফ ইস্যুস, তাহলে ওয়ার, দ্য নাম্বার অফ ইস্যুস কি ওয়ার। সবাই একটু অ্যান্সার করে দেখি, সবাই সবাই একটু অ্যান্সার করো, দ্য নাম্বার অফ ইস্যুস ওয়ার। ফাইন, সবাই আমরা সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। সবাই একটু অ্যান্সার করো, সবাই। সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে। সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 29 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এই কোশ্চেনটা সেম, এরকম আসলে কেন? আচ্ছা, দেখো কি বলছে, দ্য স্টুডেন্টস কুড নট সলভ দ্য প্রবলেম, ওকে, ড্যাশ হি ট্রাইড দ্য বেস্ট। ওকে, তাহলে এখানে কি অ্যান্সার হতে পারে চলো তো? দ্য স্টুডেন্টস কুড নট সলভ দ্য প্রবলেম, হি ট্রাইড হিজ বেস্ট। এটা আমরা সবাই পারার কথা, ঠিক আছে। দেখি এই কোশ্চেনটা সবাই পারো। দ্য স্টুডেন্ট, দেখো শিক্ষার্থীরা শিক্ষার্থী কুড নট, বা শিক্ষার্থী কুড নট সলভ দ্য প্রবলেম। দেখো স্টুডেন্ট গুলো কি করছে দেখো তো, তারা কি তার প্রবলেম সলভ করতে পারে না। হি ট্রাইড হিজ বেস্ট, যদিও বা তবুও তারা কি প্রচুর চেষ্টা করছে, তাই না? যদিও তারা অনেক চেষ্টা করেছে, তবু কি তারা কি প্রবলেমটা কি সলভ করতে পারে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? অলদো হবে। রাইট অ্যান্সার কি হবে? অলদো। দেখি কারা কারা অ্যান্সার করতে পেরেছো। রাইট অ্যান্সার কি হবে ভাইয়ারা? রাইট অ্যান্সার হচ্ছে অলদো। সবাই একটু অ্যান্সার করো, সবাই। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে অলদো, ঠিক আছে। হ্যাঁ, অলদো হবে, ঠিক আছে। মুক্তি রানী অ্যান্সার করেছো না, সাথী সাহা অ্যান্সার করেছো। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেন এরকম হলো কেন শেষের দিকে? চলো এটা সলভ করি। হি হ্যাজ নো অপশন বাট, হি হ্যাজ নো অপশন বাট, okay, he has no option but the offer under such circumstances accept, to accept, accepting, accepted। এই কোশ্চেনটা একটু টাফ, আশা করি এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার পারবা। আমাদের ক্লাস যারা যারা করো তারা অবশ্যই অ্যান্সারগুলো পারার কথা, ঠিক আছে। চলো সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। এই কোশ্চেন অ্যান্সার কি হবে দেখি। এখন দেখো এই যে দেখো, শি হ্যাজ নো অপশন বাট। এখন দেখো এই যে নো অপশন বাট, এই যে দেখো নো অপশন বাট, এরপরে নো অপশন বাট এরকম একটা শব্দ আছে, এরপর সাধারণত কি হয়? টু প্লাস বি অন হয়। এরপর কি হয়? টু প্লাস বি অন হয়। তাহলে কি হবে বলো তো? শি হ্যাজ নো অপশন বাট টু অ্যাকসেপ্ট, টু অ্যাকসেপ্ট। এইটা একটু মনে রাখো, এটা হচ্ছে বাই হার্ট লিখে দেবে, বাই হার্ট। বাই হার্ট মানে কি? বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ রাখা, এইটির মুখস্থ রাখিও, এইটির ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে। হি হ্যাজ নো অপশন বাট টু অ্যাকসেপ্ট দ্য অফার আন্ডার সাচ সার্কামস্টান্সেস। অনেকে বাট দেখে ভাববে যে অ্যান্সার আমি ভার প্লাস আইএনজি দিয়ে দিই, কিন্তু না, বাটের পর ভার প্লাস আইএনজি হয় না, টু প্লাস ভি অন হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। পরবর্তী দেখো, দ্য নিউজ অফ হিজ সাডেন রেজিস্ট্রেশন, দ্য নিউজ অফ হিজ সাডেন রেজিস্ট্রেশন ড্যাশ শকড এভরিওয়ান এট দ্য অফিস। তাহলে এখন দেখো দ্য নিউজ অফ হিজ রেজিস্ট্রেশন, এখন দেখো এইখানে কি আছে, তো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আমাদের কি আছে দেখো, আমাদের দেখো দা আর অফের মাঝখানে যে শব্দটা থাকে সেটা কি হয়? নাউন। আমরা জানি দা আর হচ্ছে অফ, অথবা আমি এটা দা আর অফ বলি না, আমি 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 বলি এটা হচ্ছে আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন মাঝখানে যে শব্দ সেটা কি হয়? নাউন। আর এই নাউনটা হচ্ছে সাবজেক্ট। তাহলে নিউজ, তাহলে নিউজ কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার। রাইট অ্যান্সার কি? হ্যাজ। তাহলে কি দ্য নিউজ অফ হিজ সাডেন রেজিস্ট্রেশন হ্যাজ শকড এভরিওয়ান ইন দ্য অফিস, এভরিওয়ান ইন দ্য অফিস। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হ্যাঁ, এভরিওয়ান ইন দ্য অফিস। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো। আমরা কিন্তু ক্লাসের অনেকটাই শেষ পর্যায়ে চলে আসছি, আর 8টা কোশ্চেন আলহামদুলিল্লাহ শেষ করতে পারলে আমারও দায়িত্ব শেষ, কারণ শরীর সুস্থতার সাথে ক্লাসটা শেষ হবে। এখন তো ইফ আই ড্যাশ দ্য অপরচুনিটি আই উড সার্টেইন, ঠিক আছে। তাহলে এটা কি হতে পারে? তাহলে আমরা দেখতেছি যেহেতু উড প্লাস ভি ওয়ান আছে, উড প্লাস কি আছে? ভি ওয়ান। তাহলে আমরা জানি ইফ প্লাস, আমরা জানি
ইফ প্লাস যদি পাস্ট সিম্পল হয় কি হয় বলো তো? ইফ প্লাস পাস্ট সিম্পল হয় তাহলে এরপর আসি বলো তো ভাইয়া, উড কুড মাইট শুড প্লাস ভি অন কি হয়? উড কুড মাইট শুড প্লাস ভি অন। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে তাহলে গট হবে। ইফ আই গট দ্য অপরচুনিটি, আমি যদি ওই সুযোগটা পেতাম বা আমাকে যদি ওই সুযোগটা দেওয়া হতো, আই উড হ্যাভ সার্টেন ট্রাভেল অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ, আমি কি হায়ার স্টাডিজের জন্য কি দেশে বাইরে চলে যেতাম। ঠিক আছে। মারুফা চৌধুরী, এত লেট করে আসছো কেন? তুমি তো ক্লাসে এতক্ষণ ছিল না। ঠিক আছে। স্মৃতি সাহা, ঠিক আছে, ভালো অ্যান্সার হয়েছে। নুসরাত, গেট হবে না রে বোন, গেট হবে না, অ্যান্সারটা ভালো মতো করতে হবে। ঠিক আছে, পড়ালেখা একদম করো না, পড়ালেখা একদম করো না তোমরা। ঠিক আছে, ওকে, পরবর্তী কোশ্চেন দাও কি বলছে। শি ইজ ক্যাপাবল। আচ্ছা, ক্যাপাবলের সাথে কি হয়? ক্যাপাবলের সাথে আমরা সবাই জানি কি হয় বলতো? ক্যাপাবল সক্ষম বা সক্ষমতা, সক্ষমতা প্রকাশ পায়। তাহলে ক্যাপাবলের সাথে কি হয় বলতো? ক্যাপাবলের সাথে অফ হয়। হি ইজ ক্যাপাবল অফ হ্যান্ডেলিং কমপ্লেক্স সিচুয়েশন ইফেক্টিভলি। ঠিক আছে, সে কি পারে বলতো? সে কি কি করতে সক্ষম? দেখো, হ্যান্ডেল করতে পারে বা পরিচালনা করতে পারে কমপ্লেক্স জটিল সমস্যার সমাধান খুব ইফেক্টিভলি, খুবই মানে ইফেক্টিভের সাথে বা খুবই কার্যকারিতার সাথে সে এটা সলভ করতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে। চলো, এই লাস্টের কোশ্চেনগুলো কেন যেরকম হলো বুঝলাম না, এরকম তো হয় না সাধারণত। দ্য প্রজেক্ট অ্যালং উইথ ইটস ফাইন্যান্সিয়াল ডিলস, তাহলে এইটা আমরা অ্যান্সার পারি। অ্যালং উইথ যুক্ত বাক্যে কি আসে? অ্যালং উইথ যুক্ত বাক্যে কি আসবে? দ্য প্রজেক্ট অ্যালং উইথ, একটু আগে আমরা পড়ছি দ্য ম্যানেজার দিয়ে, সেম। তাহলে কি হবে? তার রাইট হচ্ছে ওয়াজ, ইয়েস্টারডে আছে ওয়াজ। দ্য প্রজেক্ট অ্যালং উইথ দ্য ফাইন্যান্সিয়াল ডিটেলস ওয়াজ সাবমিটেড ইয়েস্টারডে, সাবমিটেড ইয়েস্টারডে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে সবাই আমরা একটু অ্যান্সার করে ফেলি। সবাই আমরা একটু অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, ওকে। সবাই সবাই একটু অ্যান্সার করবো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবার ক্লিয়ার। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো সেলডম, ওকে, একটা ট্যাগ কোশ্চেন রাখছি না, একটা ট্যাগ কোশ্চেন। দেখো কি বলতেছে, শি সেলডম ভিজিটেড হার হোম টাউন। তাহলে সেলডম থাকলে কি হয়? সেটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে এই যেহেতু আছে তার মানে নট আসবে না, নট বাদ। তাহলে কি হবে? তাহলে ভিজিটস আছে, তাহলে ভিজিটস কি ডাজ, তাহলে ডাজ শি। রাইট অ্যান্সার কি বলো তো ভাইয়া? ডাজ শি। তাহলে 36 রাইট অ্যান্সার কি? 36 রাইট অ্যান্সার হচ্ছে ডাজ শি। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করবো আমরা। তাহলে 36 রাইট অ্যান্সার হচ্ছে ডাজ শি। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেন কিভাবে দেখো তো? ওকে, হি কমপ্লিটেড দ্য টাস্ক ড্যাশ দ্য গিভেন টাইম। ঠিক আছে, হি কমপ্লিটেড দ্য টাস্ক উইথিন দ্য গিভেন টাইম, ইন গিভেন টাইম, অ্যাট গিভেন টাইম, নাকি অন দ্য গিভেন টাইম, কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করবো আমরা। তাহলে কি হবে? চলো সবাই একটু অ্যান্সার করি। তাহলে দেখো, তাহলে দেখো, সে কমপ্লিটেড দ্য টাস্ক, সে কি টাস্কটা কি কমপ্লিট করেছে উইথিন দ্য গিভেন টাইম, যতটুকু সময় দেওয়া ছিল ওই সময়টুকুর মধ্যেই সে কাজটা কি শেষ করে ফেলছে। তাহলে হি কমপ্লিটেড দ্য টাস্ক উইথিন দ্য গিভেন টাইম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। উইথিন দ্য গিভেন, উইথিন দ্য গিভেন টাইম, ফাইন। 38 নম্বর কোশ্চেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু। এই যে লুকিং ফরওয়ার্ড টু থাকলে কি? লুকিং ফরওয়ার্ড টু তো হয় না, লুক ফরওয়ার্ড টু, এখানে এম এর জন্য লুকিং হয়েছে। তাহলে লুক ফরওয়ার্ড টু, আর আরেকটা শব্দ আছে না বলো তো? লুক ফরওয়ার্ড টু, দেখবা এইখান থেকে একটা নিয়ম পরীক্ষা চলে আসবে। লুক ফরওয়ার্ড টু, আরেকটা হচ্ছে উইথ এ ভিউ টু, তাই না? উইথ এ ভিউ টু মানে এই বড় বড় ওয়ার্ড, উইথ এ ভিউ টু, আর হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ উইথ এ ভিউ টু, এরকম আসলে এরপরে কি বলো তো? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইজ সোন, আমি তোমার সাথে খুব দ্রুত কি মিটিং করতে আগ্রহী বা খুব দ্রুত মিটিং করব। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টুর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি, ফাইন। তাহলে আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারছো। দেখো, দ্য পেশেন্ট ডাইড ড্যাশ এ রেয়ার ডিজিজ, রেয়ার ডিজিজ, এইটা আমি গতদিনে সলভ করেছি। মানে আমি অসুস্থ হওয়ার আগে লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসের একটা কোশ্চেন ছিল ডাই দিয়ে। ঠিক আছে, ওকে, ডাই দিয়ে আমরা শিখছিলাম। তাহলে চলো, তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। তাহলে দেখো কি বলে, দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড ড্যাশ ফ্রম অফ বাই উইথ, কোনটা হবে? তাহলে দেখো, রোগে যদি মারা যায় সেক্ষেত্রে হয় অফ, রোগে মারা গেলে হচ্ছে অফ। অপ্রত্যাশিতভাবে, অপ্রত্যাশিতভাবে যদি মারা যায়, অপ্রত্যাশিতভাবে মরা, মারা গেলে কি হয়? এটা ওকে, বাই দুর্ঘটনা অথবা আত্মহত্যা, আত্মহত্যা করলে কি হয়? বাই
উইথ হয় না কখনো, ঠিক আছে। ওকে, তাহলে এই যে তাহলে রাইট অ্যান্সার কি বলতো? অফ। তাই কি কোনো রোগে মারা গেলে কি হবে? অফ হবে, ঠিক আছে। ফাইন, আমরা আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেনে চলে আসছি। ফাইন, লাস্ট কোশ্চেনটা সবাই পারবো, আমি জানি। সব ভালো যার শেষ ভালো তার, না? সব ভালো যার শেষ ভালো তার। লাস্ট কোশ্চেনটা আশা করি আমরা সবাই পারবো। লাস্ট কোশ্চেনটা আমরা সবাই পারবো। এই কোশ্চেনটা আমি অনেকবার পড়াইছি। এই কোশ্চেনটা পারলে বুঝবো তোমরা আসলেই কি সবাই পড়ুয়া শিক্ষার্থী। না না, নাইলে বুঝবো কেউ পড়ে না, সবাই ফাঁকিবাজ, সবাই রোজা টোজা রেখে পড়ালে বাদ দিয়ে দিচ্ছে, না? চলো এই কোশ্চেনটা আমরা সবাই অ্যান্সার করবো। চলো সবাই, চলো সবাই অ্যান্সার করবো, সবাই। আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করবো সবাই, ঠিক আছে। সবাই একটু আমরা অ্যান্সার করবো, সবাই সবাই একটু অ্যান্সার করবো, সবাই। এই কোশ্চেনটা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। এই কোশ্চেনটা আশা করি সবার পারার কথা, এই কোশ্চেনটা কারো ভুলের কথা না, ঠিক আছে। 40 নম্বর কোশ্চেন, সবাই একটু লিখে দিয়ে যাবে। 40-এর অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। সবাই একটু লিখো 40-এর অ্যান্সার কি হবে। সবাই সবাই একটু লিখো 40-এর অ্যান্সারটা কি হবে, আমরা দেখবো, ঠিক আছে। ওকে, মারুফা চৌধুরী অলরেডি অ্যান্সার করেছো, বি হবে, মানে 2 হবে, সিনিয়র 2। আচ্ছা দেখি বাকিরা অ্যান্সার করুক। সবাই অ্যান্সার করুক, তারপর ক্লাসটা শেষ করে দিব। তাহলে একজন বলেছে 2 হবে, ফাইন। বাকিরা বাকিরা একটু অ্যান্সার করো দেখি। একজন বলেছে 2, মানিক কুমার বলেছে 2, ওকে। অন্তিম বলেছে 2, মুক্তি রানীও বলেছে 2, ফাইন। সবাই কি 2 হচ্ছে অ্যান্সার? ওকে। নুসরাত তিশা বলেছে 2। সরি ভাইয়া, কারেন্ট চলে গেছিল। তুমি এমন সময় আসছো আমাদের এখন ক্লাস শেষ, ঠিক আছে। শম্পা বলেছে 2, ঠিক আছে। জান্নাতুল ইসলাম বলেছে 2, রিয়া সরকার বলেছে 2, লাবণী বলেছে 2, মানিক কুমার 2, ফাইন। আসলে আলটিমেটলি মিতু নাহার বলেছে 2। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা নিয়ে আমারই মানে আমার নিজেরই খুব ভালো লাগছে, কারণ তোমরা ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ ছিলাম। পাশাপাশি হচ্ছে তোমরা অনেকগুলো করে অ্যান্সার করেছো, আর হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন অ্যান্সারটা সঠিক হয়েছে। আমি সবসময় চাই আমার শিক্ষার্থীরা, চামিনী অ্যান্সার করেছো, স্মৃতি সাহা অ্যান্সার করেছো, ঠিক আছে। আমি সবার অ্যান্সার সঠিক পেয়েছি লাস্ট কোশ্চেন অ্যান্সারটা, কেননা আমার সবসময় টার্গেট থেকে লাস্ট কোশ্চেন অ্যান্সারটা যেন সঠিক হয়। কেননা আমার কাছে মনে হয় যে সব ভালো যার শেষ ভালো তার। আসলে শেষ সময় গিয়ে যে ভালো কিছু করতে পারবে সেই আসলে সফল। কারণ সারা বছর তুমি পড়লা, এক্সাম হলে গিয়ে তুমি অ্যান্সার করতে পারলা না, তোমার এই পড়ালেখার কোনো দাম নেই। সারা বছর তুমি পড়লা, পরীক্ষা ভালো ভালো করতে পারলা না, এই পড়ালেখার কোনো দাম নেই। তার মানে তুমি যা করো না করো, ফাইনালটা গিয়ে ভালো করো, তুমি সারা বছর কি করছো না করছো কেউ দেখবে না, ঠিক আছে। তো ঠিক আছে ভাইরা, সবার জন্য মন থেকে দোয়া, শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফিজ।